বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই এদেশের কৃষিতে বিপ্লব এসেছিল। তিনি দেশের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ফসল উৎপাদনের মাধ্যমে 1976 থেকে 77 সালে চাল সহ নানা কৃষিপণ্য বিদেশে রপ্তানি করেছিলেন। বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে তৈরি করবার জন্য একটি নতুন দল গঠন করেছে। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জনদুর্ভোগ এড়াতে সড়কে রেলের পরিবর্তে 2 সেপ্টেম্বর বিকালে উত্তরা 15 নং সেক্টর 2 নং ব্রিজ সংলগ্ন খালের নর্দমা পরিষ্কার কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, জিয়াউর রহমান খাল খনন, কলকারখানা চালু, গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা এবং কৃষিতে আত্মনির্ভরতা তৈরি করেছিলেন। শ্রমিকরা কাজ করে ডলার আনেন, প্রবাসীরা রেমিটেন্স পাঠান। সেই রেমিটেন্সই আজ দেশের অর্থনীতির চালিকা শক্তি। এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, শেখ হাসিনা আগেও গুম খুন করেছেন, রাতে ভোট করেছেন, এখনও শয়তানি ছাড়েননি। ভারতে বসে আওয়ামী লীগ যুবলীগকে দিয়ে নাশকতার নির্দেশ দিচ্ছেন। তার বাবার আমলে 1972 থেকে 75 হত্যা, লুটপাট, বাকশাল গঠন ও পত্রপত্রিকা বন্ধ করা হয়েছিল। তিনি আরও অভিযোগ করেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার 20,000 নেতাকর্মীকে হত্যা করেছে এবং 2,500 নেতাকর্মীকে গুম করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক। সদস্য সচিব মোস্তফা জামান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন, প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন, কফিল উদ্দিন, আফাজ উদ্দিন। আমিনুল হক বলেন, তারেক রহমানের নির্দেশে থানা ও ওয়ার্ডে দুর্বার আন্দোলন তোলা হয়েছে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সফলতা দেওয়া হবে না।